স্যার ওই যে ইন্টারনেটে দেখছিলাম এর আগে অনেক হাবি জাবি আপনার ডাউনলোড দিছিল, ইনস্টল দিছিল, এই জন্য সমস্যাটা হয়েছিল। ক্যান্সেল করে দিতে লাগে না। আপডেট থাকলে স্যার মানে ওই ধরনের যেগুলো সিস্টেমে আপনার ক্র্যাশ করবে ওরকম থাকলে আপনার ধরে ফেলে, মানে ওইটা পেন ড্রাইভ ঢোকানোর সাথে সাথে আপনার অটো সামনে মেসেজ চলে আসে যদি মানে ভাইরাস থাকে ওগুলা মানে যেগুলো ক্ষতিকর। সমস্যা হচ্ছে এটাও ধরে স্যার, ইনস্টল করছে স্যার, থ্রেড ফাউন্ড হওয়ার। বুঝে নিয়েছি। অটো হয়, আবার এক সময় ম্যানুয়ালিও দিতে হয়, সবসময় যে অটো নেয় তাও না। যদি অটো না নেয় সেক্ষেত্রে আপনার এখান থেকে রাইট বাটন ক্লিক করে জি আপডেট দিয়ে দিলে সেটা আপনার ওই আপডেট ফাইল আছে নেট থেকে আপনার ওই আপডেট ফাইল কিনে নিয়ে নিতে হয় ডাউনলোড করে। ওই আপনার ওইটা ম্যানুয়ালি ওই যদি এবিজি থাকে ম্যানুয়ালি অটো আপডেট দেওয়ার একটা অপশন আছে, ওখানে আপনার ওই ফাইলগুলো চায়, মানে ওটা ওপেন করলে আপডেট দিতে গেলে ওই ফাইলগুলো চায় যে আপডেট ফাইলগুলো কোথায়, তখন আপনার যে জায়গায় আপডেট ফাইলগুলো ডাউনলোড দিছে ওইখানে দেখাই দিতে হবে, তাহলে আপনার দেখা গেছে অটো ওইখান থেকে আপডেট নিয়ে নেয়। স্যার একটু দেখেছি। মাফ করছো, অফ করে দিছি, কারণ ওটা আপনার দেখা গেছে এখন তো ওটা আপনার দেখা গেছে আপডেট, এটা যেহেতু আমাদের যা ইউজ করে সব পাইরেট মানে ডুপ্লিকেট ভার্সন, যেগুলো উইন্ডোজ যা আছে আপডেট থাকলে আপনার ওদের সাইট থেকে আপনার ডিটেক্ট করে যেটা যে 2 নম্বর ভার্সন, তো দেখা গেছে আপনার ওই পরবর্তীতে আপনার সিস্টেমে ভারী করে দেয় আর স্ক্রিন কালো করে দেয়, মানে অনেক সফটওয়্যার তখন চলবে না, এই জন্য অটোমেটিক আপডেট আপনার বন্ধ করে দিতে হয় মানে উইন্ডোজের ক্ষেত্রে। আর যদি উইন্ডোজ অরিজিনাল থাকে সেক্ষেত্রে আপডেট দিলে ভালো, ডুপ্লিকেট চালায়। এটার মধ্যে স্যার ব্যাকআপ আছে না স্যার সফটওয়্যারগুলো, স্যার যেগুলো স্যার স্ক্যান দিতেছে মানে পেনড্রাইভ থেকে নেবে।
এখানে আমি এই জিনিসটা আমি আবার করি, এই হলো আমাদের স্ক্যানিং ফাইলটি। ও এটা আপনি এই করছেন। আর এইগুলো একটা জিনিস খেয়াল করবেন যে এইটা আছে কালো, নিচে টাইপগুলো কি আপনার কালো না, কালো, তাই কালো দিয়ে করবেন না, এই কালোটার অন্য একটা কালার দেবেন, তাহলে বুঝতে সুবিধা হয় কোন টাইপ আছে কোন নাই বা কিছু। এই দেন, এই এখানে এই দেন মেজেন্টা দিলাম, ছায়ান দেন, এখন কোন কোন জায়গায় টাইপ আছে আমি স্পষ্ট বুঝতে পারতেছি। এই এখন আপনার এখানে যে সমস্যাটা হয়েছে, টাইপগুলো বসাইছেন ঠিক আছে, টোটালটা এই লেখাটা একটু বাকি রয়েছে আর তা প্রায় হয়ে গেছে। এখানে গ্রুপ আছে, এটাকে লক করে দিলাম। একটু বাঁকা রয়েছে, বাঁকাটা সোজা ঠিক মতো হয় না। এই এখন আমাদের এই যে জিনিসটা, ও এটা তো ডিবেট দেয়নি না, এটা করছেন কি এই জিনিসটা ভালো হয় না, আমি আবার নতুন করে করি। আর 2 মিনিট লাগে না করতে, 2 মিনিট লাগে না। কন্ট্রোল অল্টার ভি। এই এখন এই সবটা খেয়াল করি একটু কীভাবে করবো। এর আমাদের কিন্তু এখন কিন্তু 5-6টা গোটা সাইড পেজ আছে। এই 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 যে এই কোনা থেকে এটার ভিতরে নাই কিছু, এই মধ্যে একটা বক্স টানলেন, টানলাম। এখন এটার মনে করেন একটা কালার দেবেন, যে কোনো একটা কালার দেন। এই এটা কত স্টক কত আছে, 1 পয়েন্ট থাক। এই এরপর কি করবেন, রুল দেবেন। এই রুল দিয়েছেন ঠিক আছে, রুলটা একটু বড় দেবেন। এই এবং রুল যখন দেবেন ফিল দেন না থাকে, শুধু স্টক থাকবে। এই যেন হয়ে গেছে। এরপর এই রুলটা কি কপি করি আবার এখানে দেবেন। এরপর আবার এইটাকে কপি করিয়া এখানে দেবেন, জাস্ট দাগের উপর নিয়ে বসাইবেন। সেভ ধরতেছি আর কি অল্টার দিলেই কপি হয়ে যায়। এই হয়ে গেল। আর হলো আর 2টা রুল আছে পাতালি, এই হরিজন্টাল আছে 2টা। এই আপনি এক সাইড মিলাবেন, যদি দেখেন কোনো সময় বাঁকা রয়ে গেছে একটু, আপনি এই সাইড মিলাবেন, ওই সাইডে যেখানে যে সেভ তৈরি করছেন ওটা অটো হয়ে গেছে। এখানে দেখবেন যে এখানে কি হয়েছে, এখানে এই সাইড মেলছে, এই সাইড মেলে না। হ্যাঁ স্ক্যানিং ফল্ট না, স্ক্যানিং ঠিক আছে, বা সোজা করা হয় না। এই এই কাম সব শেষ। এখন এটাকে কি করবেন, এটা ধরলাম, ধরার পর কি দেবো, ডিবেট। ট্রান্সফর্ম এই পাথফাইন্ডার দিয়ে ডিবেট দেবেন। 10 ভার্সনে অল্টার দিয়ে দেবেন। এই অল্টার দিয়ে কেটে দেয়, এই হয়ে গেল, কেটে হয়ে আবার ভার্সনে অনেক সময় কাজ না করলে দেবে, আর যদি নর্মাল হইতে হয়েছে, আর যদি না হয় তখন অল্টার দিয়ে দেবে। এই এখানে ওই আবার এস এল ন, এইটা এই ফন্ট না, এগুলো নর্মালি ফন্ট, নর্মাল এরিয়াল ফন্ট। হ্যাঁ নর্মাল এরিয়াল ফন্টে দিলে এই দেখবেন মিলে গেছে। এখন এটা দেবেন, ওইটা দিচ্ছেন মেজেন্ডা টাইপ দিছি, এখনও মেজেন্ডা দিয়ে দেবেন, এক পদ দেবেন। তাহলে কি হবে, সুবিধাটা কি, সুবিধাটা হবে ওই জন্য এই মেজেন্ডা একবারে সব কালারগুলো চেঞ্জ হয়ে যাবে। একটু ফ্রি টেনশন দিয়ে টাইম ফ্রি মিলে যাবে, ফন্ট মিলে গেল দেখবেন অটোমেটিক মিলে যাবে। এখন সিপ ধরে আনবেন, কিন্তু এক লেভেলে থাকতে হবে। এটা তো স্যার এরিয়াল আছে সহজে বললাম, কিন্তু অন্যগুলো থাকলে স্যার কিভাবে স্যার? এই ডেসক্রিপশন ফন্ট খুঁজবেন, খুঁজে বাইর করতে হবে, খোঁজে কামে এও দেখতে হবে। এটা লাগে মিলাতে যাবেন না, সোজা রাখবেন, কারণ এটা স্ক্যানিং ফাইল বাঁকা আছে। আপনি এখানে সিপ ধরে দেবেন, সেখানে তাতে যেখানে যায় এইটাকে ধরবেন, সিপ ধরে যাবেন এখানে। এই UNIT ইউনিট, এটা লাগে টাইনে মিলাবেন না, সিপ ধরে নেবেন। এই তারপরে এটা স্ক্যানিং ফাইলে সমস্যা হয় যদি সোজা করে না কাজ করে, ওটা রয়েছে কোথায়, এটা যায় কোথায়। এখন আমি এটাকে টাইনে মিলাইলে ওইটা আপ ডাউন হয়ে যাবে, এটা সিপ ধরে যেতে হবে একেবারে। আর যদি আপনার নামান, সবগুলোর এক নামাইতে হবে। এরপর কি বাকি রইল, এখানে একটা টোটালটা মনে হয় বোল্টে আছে।
হলো আমাদের কাজ শেষ। এখন হলো এখানে কি আছে, এখানে এরা কিছুই না, আর একটু লোগোর মতো দিয়ে দিছে। এটা সোজা জিনিস, কে এন আই টি ই এক্স। এটা হলো টাইমস ফন্ট, টাইমস না, টাইমসের কাছে এটা বুকম্যানের ওইদিকে হবে, বি ডাবল ও কে। এই দেখবেন এই বুকম্যানের টাইপ এলো বুকম্যান, বুক এন্ট্রি আছে। এখন এখানে ফন্টগুলো খোঁজে কিভাবে, এটা কিন্তু একটা ট্রেনিংটা হলো এখান থেকে খোঁজা শুরু করবেন। এটা কালো করবেন আর শিফট চাপা থাকবে, শিফট চাপাবেন আর এন্টার শিফট চাপাই যাবো, সেম চাপবো না, এন্টার দেবো আর ডাউন আর ফন্টটা এরকম ঘুরাবো। এখন আমাদের এন্টার ছাড়া স্যার অটো চেঞ্জ হয় না স্যার? না, অটো হয় যে সিএস অটো হয়, এখানে হয় না। এইটা টেনে সিএস অটো হয়। এভাবে ফন্টগুলো খুঁজবেন, এরকম কোন ফন্টটা ওইরকম কেনটা ওইরকম এরকম খুঁজে দেখবেন কি আছে। কারণ টাইমস দিয়ে দেখি, টাইমস বোল্ড, এটারে বোল দিয়ে দেখেন মেলে কিনা, কারণ মাত্রাওয়ালা ফন্ট এটাই মিলে। হ্যাঁ, এটাই চলবে। এখানে আবার এরকম ভাবে ই করে নেন, এরপর এটাকে এখন এটা অনেক সময় আছে যে এটা ফন্ট না মেললে দেখা যায় হয়ে যায়। এখন মনে করেন এই পর্যন্ত দিলেন, এখন এটা অনেক সময় আছে যে এইটার মধ্যে একটু ফাঁকা লাগবে, কালো করিয়া শিফট কন্ট্রোল ধরিয়া থার্ড ব্র্যাকেট ডান পাশেরটা দেখা যায় এরকম ভাবে একটু স্পেস দিয়ে ফাঁকা হয়। এখন মনে করেন এন্ডার একটু সরাই দেবো, ওখানে কারসারটা রাইখা শিফট আর কন্ট্রোল ধরিয়ে এই থার্ড ব্র্যাকেট আবার বাম পাশেটা দেবেন, এই মেলবো। এরপর মনে করেন আইয়ের এখানে কারসার পাশে একটা বাড়ি দেবো, আবার টির এখানে একটু ধাক্কা দেই, এরপর ইর এখানে একটু ধাক্কা দিয়ে দেয়। এরকম অনেক সময় একটা অক্ষরও আমাদের অনেক সময় মিলেই তো হয়। হ্যাঁ, থার্ড ব্র্যাকেট ডান পাশে দিলে ডানে সরবে, বাম পাশে দিলে বামে সরবে, এই হয়ে গেল। এখন ঠিক এইটারই আবার কপি করে এখানে দলে নেই, ধরার পর এখন হলো ডি আর ই ডাবল এস ই এস, এটার মধ্যে আবার এগুলো হবে না। এখন এখানে এই যে সাইড দিলাম, এটা জড়াই বেড়াই গেছে, এটা একটু কনডেন্স হবে। গেল। এখন আপনি এখানে এটার মধ্যে কি কাজ করছে, কিচ্ছু না, একটা বক্সটা নাই, কালার পরে দেবেন, বক্সটা টানিয়ে দেবেন, এই বক্সটা টানিয়ে কপি করে নিলেই হয়। এখন এই ফ্রি ট্রান্সফার দিয়ে এইটা টানিয়ে দিলাম, এইটা টানিয়ে এখানে দিয়ে দিলাম। এখানে আবার এখানে একটা দাগ দিয়ে দিয়েছে, এই দাগগুলো এগুলো আমাদের পাঁচ যদি জানি তাহলে এগুলো বানানোর কোনো ব্যাপারই নেই। এই পেন্টুল দিয়া এখানে যাবো, এখানে একটু বাঁকা আছে, অল্টার দিয়া এখান থেকে এখানে যাবেন, এরপর অল দিয়া এখানে আবার একটু সোজা আছে, আইয়া আবার একটু লেজ বের করবেন, লেজ বের করে ওই লেজ ধরে আবার এরকম ঘুরাই দেবো। এরপর আবার এখানে হ্যাঁ অল্টার ধরে ঘুরাইছি, অল্টার ধরে ঘুরলে পিছনে পর লড়ে না। এই আমাদের হয়ে গেল, লোগোটা কমপ্লিট হয়ে গেল, সোজা এটা বানাই দিলাম। হ্যাঁ, কি এখানে এইলো গ্রুপ, কাম শেষ। এখানে আমাদের এইটা হলো শেষ। এখন কাজ হইলো, কাজটা কি, এটা হলো এইভাবে আমার মনে হয় বান্ডিংটা এই সাইডে ছিল মনে হয় নাকি, এটা কি প্যাড বান্ডিং না? ও প্যাড বান্ডিং, এটা যদি প্যাড বান্ডিং হয় তাহলে জায়গা রাখার দরকার নাই, এরকম নর্মাল থাকলেও হবে, কারণ ওখানে জাস্ট একটু আটা দিয়ে লাগানো থাকে। যদি এটা এদিকে হয় তাহলে এইদিকে, যদি উপরে আটা দেওয়া লাগানো থাকে, এমন কোনো জায়গা লাগবে না। আর যদি আমাদের এইরকম যদি হয়, এই বইটা হ্যাঁ স্টাপলার, অনেকে বেশিরভাগ এগুলো আগে সুতো দিয়ে করতো, সুতো দিয়ে করে, অনেকে স্টাপলার যাই যাও। এখানে আমাদের এখানে করতে গেলে
দেখবেন যে এখানে এই বইটার এখানে এই যে সেলাই দিয়েছে, এখানে আমাদের এই লেখাটা আমাদের এখান থেকে প্রায় 1.5 ইঞ্চি ভিতরে আনছি, 1.5 ইঞ্চি মাথা থেকে 1.5 ইঞ্চি বাইরে থাকবে। কারণ এটা যদি না দেয়, এখানে পারপোর্শন আছে, দেখুন এখন পারপোর্শনটা ভিতরে পড়ছে। এখন যখন এইটা পার্টি যখন আমরা টাইনে যখন ছেড়তে যাই, দেখা যায় ভিতরে কোনো সিরিয়াস, এই জন্য একটু ভিতরে থাকলে এখান থেকে পারপোর্শনটা থাকলেন পারপোর্শন মানে স্যার ছিদ্র 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 ছিদ্র, হ্যাঁ এটা কি বলে পারপোর্শন বলে, ওই এখনো করা আছে, এই ছিদ্র করা আছে, টান দিয়ে সিরিয়াল আনা যায়। তার মানে স্যার ওই পাশে আপনি কত ইঞ্চি রাখতে হবে? 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চি হলে ভালো হয়, হাফ ইঞ্চি হলে করতে ঝামেলা হয়, সিরিয়াল ভিতরে। স্যার এটা বাম পাশে আছে, উপরে হয় তাও একই নেই। হ্যাঁ উপরে, ওই যে এটা হয় উপরে, যদি এরকম হয় ল্যান্ডে হয় তাহলে এটা বান্ডিং হয় এদিকে, আর এই জন্য এটা ল্যান্ড এইদিকে, এটা বাম পাশে। আর যদি এটা খাড়াই বেশি হয় তাহলে হয় উপরে, বেশিরভাগ বইতে দেখি। হ্যাঁ 1.5 ইঞ্চি জায়গা রাখতে হয়। এখন আমাদের এইটা এই, এখন এখানে কাগজের মাপ নেবেন, টাইপ করানো হয়ে গেলেই কাগজের মাপ নেবেন, এই কাগজের মাপ নিলাম। এখন এখান থেকে এখন এই টাইপ টিপ সব সহ এই সরাইয়া সাইডে নেবেন, এই সাইডে নিয়ে এখন কি করবেন, এইটা অনুসারে কালার দিতে হবে। এখন এটা কয় কালার কাজ এই বুঝতে হবে। দুই কালার কি 2 কালার? স্যার ইয়া ম্যাজেন্টা আর স্যার এই ব্ল্যাক। ওই মেজেন্টা কোথায়? স্যার এই যে স্যার ব্যাকগ্রাউন্ডে ম্যাজেন্টা পার্সেন্টেজ। এই যে বুঝতে হবে কিন্তু দেখে নেই, এই যে লালটা এটা কি, আমি কি লাল কালি মারছি? এটা কাগজটা এই কালার, এটা হলো কালারই কাগজ, এটা কোনো লাল কালি মারা হয় না, এটা এক কালার কাজ। এই লাল কালির উপরে এরকম দেখবেন লাল, হলুদ, সবুজ বিভিন্ন হ্যাঁ কালারই থাকে। এটা হলো কালার পেপার, নামটা এই কালার পেপার। আবার এই কালার হলো পেপার, এগুলোর পাতলা, এগুলো হলো এই কাগজটা পাওয়া যায় হলো 18-23 এই কাগজটা আছে। আর একটা আছে কালার বোর্ড, কালার বোর্ড হলো এইটা, এই যে এই একটা পাশ বইয়ের জন্য এখানে এই যে খামটার উপরে এই যে সবুজ, হ্যাঁ এটা হলো কালার বোর্ড, এরকম কালার বোর্ড পাওয়া যায়। আর একটা হলো বোর্ড হলো কোনটা, যেমন আটকাটটা আমরা যে কিনে গেলে এগুলো সাদা, এগুলোর মধ্যে কালার বাড়ে। আর এগুলোর কালার এরকম কাগজটাই কিনতে পাওয়া যায়, হ্যাঁ কালারই পাওয়া যায়। তো কালার কাগজ কিনে আমরা এক কালার ছাপছি। তো এখন হলো আমাদের কাজটা হলো এই একটা কালারই, এটা হলো এক কালার কাজ, এক কালার কাজ, এগুলো কালার বুঝতে হবে। এখন এই যে কি ধরনের কাজ, বানানোকারী না কম্বাইনের কাজ? এটা স্যার বানানো স্যার। এটা হলো বানানো কাজ। যখন কোন নেচারের কোন ছবি টবি না দেখবো তখন এই কালার বানানো। আমরা যেটা এই ছাপছি এই যে আমরা ছাপছি, এই কালার দিছি, এটা কি কি ধরনের কাজ? এই যে এটা ছাপা না, বানানো এটা বানানো কালির কাজ। আমরা এখন কালোতে দিয়ে দিছি, এরকম এই কালি এরকম একটা কালার বলে দিয়েছি, কালি বানিয়ে মারিয়ে দিয়েছি। তাইলে আমাদের বানানো কালি যদি কাজ হয় তাহলে কি কালার দিতে গেছি, কি শিখেছি? যে কোনো এক কালারে স্যার আপনি এটা আউট এটা এক কালার কাজ যদি বানানো কালির কাজ হয়, সব সময় কালো দেবেন, এক কালার কাজ কালো দিয়ে দেবেন, কালি ওরা বানাইয়া মারিয়ে নেবেন। হ্যাঁ এখানে এইটা স্টক আছে, কোনো ফেল টেল কিচ্ছু নাই, এই গেল কালো হয়ে গেছে। এরপর আবার এইটা স্টকটা আবার এখন যায় সেম, আগে ধরছি ফিল, এখন আর কন্ট্রোল 6 দিলে না, সেম স্টক কালার, স্টকটা উপরে আনিয়া এখন দিয়ে দিন, হয়ে গেল। এরপর ওই রুল রয়েছে, কারণ এটা যদি আমরা সাইন থাকতো তাহলে একবার হয়ে যেত, এখন কন্ট্রোল 6 দিলে হবে, কারণ একটু আগে স্টক ইউজ করছি। এটা এইগুলো এই হয়ে গেল। এখন এই জিনিসটা দিয়ে কাজ কিন্তু বোঝা, কাজ কিন্তু 10টা করা লাগে না, একটা দিয়ে কিন্তু বোঝা যায় এই জিনিসটা। এখানে এই, তবে এখানে এইটা এত কাছাকাছি থাকার কথা না। এটা কি স্ক্যানিং কাইটে হলাইছে নাকি, কাগজটা আছে না, এই যে উপরে তো একটু কাগজ থাকার কথা, এই ওখানে কাটছে একটু, এই এখানে এই যে এটা থেকে একটু দূরে কাটতে হবে, এই নিচে কাটছে দেখেন একটু জায়গা আছে, এখানে এই জিনিসটা আমার কাগজের মাপের মেডেলে হবে। স্যার আমরা এখানে স্যার অফসেট কত ইঞ্চি রাখবো স্যার? কি এটা তো দাদা পারফেকশন করা আছে, এই সমস্ত কাজে অফসেট পথ আপনার লাগবে না। এটা হলো আপনার এই কাগজটা যখন কাজটা করবেন, এটা স্ক্যান করবেন, এটা করবে টাইপ রেখে এটা মিলানোর পর এই জিনিসটা এটা ফালাই দিলাম আমরা, এটা ফালাই দাও থাক লাগবে। এখন এইটা আমরা মিলিয়েছি কি পারপোর্শন করে, এটা এই যে এটাতে পারপোর্শন তো আমরা বলেন যে প্যাড বান্ডি, মানে এটার মধ্যে ছিদ্র ছিল ওয়ান দি সেটস নাকি না, সেইটার বইটা খেয়াল করে যে বইটা যখন যে ছিদ্রে নিয়ে আসছে ওখানে দেখবেন ছিদ্র করা আছে, হ্যাঁ এটাকে ক্রিজ, এটাকে বলা হয় পারপোর্শনই বলে ওটাকে। ওখান থেকে যখন টান দিচ্ছে এটা ছিদ্রে আসছে, তাই এইটা ওই বইয়ের সাথে কিছু অংশ রয়ে গেছে। ও তাহলে সেটা হলে আবার আর এক সিস্টেম, সেটা যেমন আমরা বানিয়েছি আপনাদের দিই,
মানে রিসিভ কিন্তু আমাদের কিন্তু আনে এখানে একটা মুড়ি আছে মানে পারপাস করা আছে অন দি সিডি আছে এটা মোটু ইয়ে কার্বন তিনটা কপি হয় একটা কপি কেটে একটা কাস্টমার আর একটা বইয়ের মধ্যে নিয়ে গেছে ঠিক আছে এটা অটো কার্বন এটা কার্বন লাগে না এম লিখলে ওইটা ওই 3 কপিতে লেখা হয়ে যায় কিন্তু এখানে যে সিরিয়াল যেটা পার্টিকে দেওয়া হয় সেটা দেখবেন এই যে সিদ্ধ করা আছে সিদ্ধ করা অন দি সিরিয়াল চলে আসে দেখুন আমাদের এখানে দুইটা কিন্তু আমাদের এটা কিন্তু কার্বন সিস্টেম কার্বন দেওয়া লাগে এই এখানে কার্বন ছিল আমরা কি করছি এইটা দিয়ে দিছি এই লালটা ছিল লালটা দেখেন যে এখানে আমাদের এই একটা পারপোর্শন আছে এই টান দিলে সিরি আসে এটাও এরকম যদি এরকম পারপোর্শন থাকে তখন আপনার কিন্তু এই পেট বার্নিং হইবে না এর নাম কি পারপোর্শন পারপোর্শন বলে পারপোর্শন আর যেটা মানে কিরিস এখন ধরে যেমন আমাদের ওই কিরিস ওই যেন ঔষধের কার্টন বলি বা অন্য ফাইল বলে যেমন স্যার যে রেজাল্ট কার্ডগুলো যেমন হ্যাঁ হ্যাঁ রেজাল্ট কার্ড ভাঙ্গা থাকে যেগুলো মোটা কাগজ ওটা পারপোর্শন মানে একটা চাপ দেয় চাপ দিলে ওখানে যদি সারাদিনও বাস করেন তাহলে দেখবেন যে ওটা আর নেই মানে ছেড়বে না যেমন স্যার যে বড় ফাইলগুলো মানে যে medical সবটাই আমাদের এনে এটা ওষুধ ইয়ে আছে ওষুধ একটা বক্স আছে কোনো দেখো না যে কোনো জিনিস এই কিরিজ হয় এইটাই এই যে এই কিরিজ 1 2 3 4 4 কিরিজ এন্ড 4 কিরিজ এই যে এটা এন্ড সারাদিনও যদি আপনি এরকম করেন তাহলে ছেড়বে না কিন্তু আপনি এন্ড কিরিজ না এন্ড 5 বার বাস করেন তখন ছেড়ে গেছে এইটা কি বলা হয় কিরিজ এইগুলো কিরিজ করে এই যে প্যাকেটটা বানাইছে এই আর না যদি এন্ড বাজ হইতো না প্যাকেট এত সুন্দর থাকতো না স্যার এই মেশিনকে কি বলে স্যার এই ডাইমেনশনও আছে এগুলো ডাইও করা যায় আবার এখন ছোট কিছু মেশিন বেরিয়েছে ছোট ছোট কাজ করার জন্য এগুলো দেখবেন যেন মানে দিতে হয় চাপ দিতে হয় কি ওই ইসের মতো ওই চাক্কার মতো ওই দিয়ে চাপ দিয়ে দেয় এরকম এগুলো অ্যাভেলেবল হয়ে গেছে এখন তাই এখন এটা আমরা এখন এই যে কাজটা করছি এখন আমরা এইটাই আমাদের কপি যখন আছে এটা থেকে এটা করার পরে এইটা করার পর আপনি এটা কি করবেন একটা গ্রুপ এই টাইপটা একটা গ্রুপ করে দেবেন এই এখন হইলে আপনি মনে করেন এটা কাগজ যখন আছে তখন কাগজ থেকে মাপ নেওয়াটা বেটার ভালো বোঝাও যায় না জিরোটা গেছে উঠতে এখানে কত 10 11 8 ইঞ্চি আর মিলিমিটার করলে মিলিমিটার ধরুন হ্যাঁ 8 মিলি গেছে 8 দিয়ে দিলাম এরপর আবার খাড়ার দিকে সাড়ে 5 একটু বেশি দেওয়া যায় বা এখানে মিলিমিটার যদি ধরেন কত হবে না 14 মানে কি 140 মিলি এই হইল আমরা এই কাজটা এই হইল মাপ এখন আপনার কাজটা হইলো এইটার ভিতরে এইটার ধরিয়া এই অ্যালাইনে যাইয়া এটা এদিকে সেন্টার করেন এদিকে সেন্টার এরকম হলে ওর আগেটা কি স্যার গ্রুপ হইছিল গ্রুপই হয় না আমার মনে হয় ও এখানে না হওয়ার কারণ আছে ওই যে ট্যাঙ্কার পয়েন্ট রয়ে গেছে নাকি না তাও তো না এই যে গ্রুপ দিয়ে এই 10 ভার্সনের সমস্যা দেখেন আমরা এই জিনিস একই জিনিস কপি করিয়া এইটা করেন দেখবেন কোনো সমস্যার কিছুই এই দেখেন এলাইনে যান ওই যান মাঝখানে হয়ে গেল আবার এদিকে দেন এই মাঝখানে একই জিনিস কিন্তু ওইখানে দিলে হয় না এগুলো সফটওয়্যার সমস্যার কারণ এই জন্য এই দেখ এখন দেখেন এখানে সমান এটা কাগজের মাপের মধ্যে এই জিনিসটা কি সেন্টার করবেন তাই এখানে সাইডে যতটুকু মার্জিন রাখা এটা অটো আমরা অফসেট পাত ছাড়ি না এই মার্জিনটা অটো হয়ে যাবে এই গ্যাপটা অটো হয়ে যাবে রেডিমেড পাইছি যদি এখন বলে যে একটা নতুন বানাই দিতে
নতুন যদি এরকম যদি হয় সেক্ষেত্রে আপনার মিনিমাম ধরেন 5 mm সাইডে দেওয়া দরকার, মিনিমাম 5 mm, একটা ভিজিটিং কার্ড লাগে 5 mm, বরং সেটা একটু বেশি দিলে ভালো হয়, 5-6 mm দিয়ে দেবেন। এই জায়গা বুঝছো 5-6 mm এখানে দিয়ে দেবেন। মার্জিন লাগবে আমাদের এই ঔষধের এই মানে এই যখন এই বক্সের কাজ করলে আমরা অফসেট পাত ছাড়া লাগে না, কারণ এটা এইটার উপর রাইখেই কাজ করি, এই জন্য এটার গ্যাপটা অটোই পেয়ে যায়, এটা টাইপ টু বসাই আর সেন্টার করে দিলেই হয়। এই তো এখন হইলো আমাদের হইলো এটা করছেন, এখন হইলো এটা যখন পারফরশন হবে এখানে অবশ্যই বান্ডিং আছে, তো বান্ডিং থাকলে এখানে 15 ইঞ্চি বাড়াই দেবেন 0.75। এটা হইলো এটা যদি টেসিং করেন তাহলে লাগবে না, কিন্তু টেসিং করলে আপনি দেওয়া দরকার নাই, এটা ওরা যখন করবে কাজটা তখন 15 ইঞ্চি সরাইয়া টেসিংটা বসাইয়া এবার প্লেট করবে। কন্ট্রোল কেতে যাই দিয়েছেন না, ওই জন্য 2 mm বাড়াইছেন ওইটা, হ্যাঁ ওই আগেরটাই। এই এখন মানে কি করলাম 15 ইঞ্চি দিলাম, 15 ইঞ্চি দিলাম কেন, এখানে আমাদের এইটা বান্ডিং এর জন্য আমি 15 ইঞ্চি জায়গা এই কি হলো মানে দশমিক দিলাম না কি করলাম 0.75 ইঞ্চি দেই না মনে আছে। এই 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 15 ইঞ্চি এখানে এটার জন্য রাইখে দেই। এখন আমাদের এই যে কাজটা আমরা করলাম, এখন এই কাজটা হলো আমরা এখন এটা ওই ভিজিটিং কার্ডের মধ্যে পারফরশনের জন্য পিছের কোনো ইন্ডিকেটর দিয়ে দরকার আছে না, এটা দেওয়া লাগে না, এটার জন্য কিছু আপনার দেওয়া লাগে। এখন অনেক সময় দেখা গেছে যে এই আমাদের এই পেইন্টিং লাইন দেওয়া হইলো অশিক্ষিত একটা সমাজ, মানে পেইন্টিং লাইনে যে মেশিন ম্যান থেকে শুরু করে মেশিন বল বলেন, কাটিং ম্যান বলেন, ডাই কাটিং বলেন, এগুলো দেখা যায় লেহাপড়ি নিজের নামই নিজে লাগতে পারে না। তো এই জন্য দেখা যায় যে আপনার অনেক টাকার দামি একটা জিনিস এখন আমি দিছি এখন তো হইবে কিরিস, ও হিন্দে কাইটি হেলাইছে, তো দেখা যাইবে যে সব শেষ করে হেলাইছে। এই জন্য হইলো ছাপার পর ওদের কাছে থাইকিয়া একটা দেখাই দিয়ে আসা, একটা দেখাই এইভাবে করবি, হ্যাঁ তাইলে ওই অনুসারে কাম করতে হবে। আর নাহলে দেখা যায় বুঝেই দিয়েছেন হ্যাঁ ওর মনে নাই, ও মনে যা লইছে এটা যে কত টাকা জিনিস এটার পিছনে ইনভেস্ট করা হয়েছে ওর এই জ্ঞানটা ওর মাথায় নাই। তো এই জন্য দেখা গেছে অনেক সময় মানুষকে টাকার চেয়েও মানে সময়টা বিপদ হয়ে দাঁড়ায়, যখন নতুন করে করবো এই সময়টা আমার নাই। তো এখন আমাদের এই কাজটা আমরা এই করলাম, করার পর এখন দেখবেন যে আমরা এইটাই কিন্তু দেখবেন যে বিভিন্ন আঙ্গিকে পাবেন। এই অনেকগুলো থাকে যেমন করে এই লাস্টের এটা বর্ডার দিয়ে থাকে ডিজাইনিং বর্ডার, এই যে এটা যেমন কিছুদিন আগে আমি একটা দেখছি হইতেই পারে, অভাব নাই ডিজাইন অভাব নাই, আপনি যদি ডিজাইন জানেন যা খুঁজতে মনে করেন আইডিয়া এরকম থাকবে না, এটা আমরা রিভার্সে দেবো, রিভার্সে দেখবেন রিভার্স বলতে কি এই যে এই ও আমাদের এখানে করা হয় না একটা এখানে এই যে নেই এটা করা হয় না মানে এইটা রিভার্সে এই জাস্ট এইটাই এটা হবে এই এইরকম, আর এই টাইপটা কি সাদা, তার টাইপটা এই ফিল্ড উপরে নিয়ে আমাদের এখানে যাইয়া এই সেম ওইখান থেকে হোয়াইট করে দেবে। এখন দেখা যায় না কেন টাইপটার তলে পড়ে গেছে, এই ব্রিং টু ফন্ট দেবে। অনেক সময় ব্রিং টু ফন্টে কাজ করবে না, যদি গ্রুপ থাকে কাজ করবে না, তখন গ্রুপ সাইড দিয়ে উপরে আনবেন, এরপর পরে গ্রুপ করে দেবেন। এই গ্রুপ থাকলে দেখা যায় উপরে নিচে ওঠে না, এই বুঝতে হবে। এই এখন এটা করলাম, এটা যেরকম আছে এরকম করলাম। এখন মনে করেন এইটা এখানে তো যা আছে ওইটাই কপি করি, তাহলে তাড়াতাড়ি এই করলাম। এখন এটা বলছে যে না আমাকে এইটাও রিভার্সে করে দেয়, তাহলে কি হবে এটা ওই আবার একই নিয়ম, ওইটা যে করতে আছে এটা এখানে করলেন, এরপর এটা রোটন করা এইটা অফ করে দিলাম। এখন এটা কি করব, এটা RGB হয়ে রয়েছে, এই গেট পাস এই দেখা গেল এই কাজটা করতে। এখন হলো আমাদের এই জিনিসটা করলাম, বর্ডার খুব কমই হয়। এরপর আমাদের দেখবেন যে এইটার মধ্যে হলো এখন আমাদের কি শিখেছিলাম যে না আমরা 1 কালার 2 কালার 3 কালার 4 কালার শিখেছি, 5 কালার 6 কালারও শিখেছি, কিন্তু এই মেমো বিল বলছে সাধারণত 4 কালার উপরে খুব কম যায়, খুব কম, 4 কালারই হাইয়েস্ট। আর এগুলো দেখবেন যে বেশিরভাগ হলো জুয়েলারি দিয়ে 4 কালার করে, এছাড়া এই লাইনে খুব কম 2 কালার বা 3 কালার মধ্যে এটা থাকে। এখন যদি ওই 2 কালার 3 কালার এটা যদি নর্মালি হয় তাহলে এটা আমরা 2 কালার করবেন, তাই 2 কালার করলে আগে শিখিয়ে দিছি। এই জন্য এইটা আমরা RGB হয়ে রয়েছে, এই জন্য RGBতে সমস্যা, দিলে আপনি RGB এটাকে এই এখানে যে সেম ফিল কালার দেন, ফিল কালার দিয়ে RGB না দিয়ে এটাকে দেবেন CM ওয়াইকের থেকে ব্ল্যাক হয়ে গেছে। আবার রুলটা RGB রয়েছে, সেম স্টক কালার
এটা হবে এই সিএম ওয়াইকের এই ব্ল্যাক এই এখন আর নাই সব এই হয়েছে। এখন আমাদের এইটা কাজটা হলো কি এখন 2 কালার করবেন বা 3 কালার করবেন, তাহলে তো শিখিয়ে দিছি আগে 2 কালার করলে কি করতে হবে, এই ভিজিটিং কার্ড শিখিয়ে দিছি। আর কোনো নিয়ম আর আসবে না, যা শিখেছি ওই দিয়েই কিন্তু আমাদের জীবন চলবে। এইটা করলেন, এর মধ্যে মনে করেন এইটা আমি সবুজ ছাপ, এর সাথে বলছে এটাও সবুজ ছাপ, তাহলে এটা তুমি কি দিয়ে আমি এইটাও সবুজ, এটাও সবুজ হবে, আর এই লোগোটার এইটাও সবুজ হবে, মনে করেন এই 3টা সবুজ হবে, আর কিছুই কি দেবো। দেখো কিন্তু এই খালি কালোর পরিবর্তে আমি সবুজ বানাবো, ফেলে দেবো না, স্টক দেবো। এখানে ওই ফিল্ডটা সই দেখতেছ না, ওটা ফিল্ড না, এটা স্টক না ফিল দেবো। এটা আছে আমাদের ছায়ান দেশে, এই সবুজটার দেশে ছায়ান, তাহলে এইটা যদি সবুজ হয় ওই ছায়ানে দিতে হবে। 2 কালার করতেছি, আর 1 কালার তো নিচেটা গেল, এটা 2 কালার করতেছি আমি, একটা কালো ছাপবো আর একটা সবুজ বা লাল বা এরকম যে কোনো একটা কালার হবে। তাহলে ওইটাকে যে কোনো একটা পদে রাখবেন, যে 3টে সবুজ রাখবেন ওই 3টাকে এক পদে দেবেন। তাহলে এটা ছায়ান দিছি, এটাও ছায়ান হবে। এই হয়ে গেল। হ্যাঁ, এটা ফিল দেবেন স্টক, সোজা হয় না ফিল না স্টক, বুঝলি না কি কি কইছো? এবার ভালো কথা ভালো করে দিও। আমি এটা কালার দেবো, এইটার কালার না থাকবে সবুজ ছাপবো, এটা যদি ফিল থাকে তো ফিলই দেবো, স্টক থাকলে এটা স্টকই দেবো। হ্যাঁ, ফিল দেবো না স্টক দেবো। এখন এটা কি দেবো, এটা যা আছে ডিজাইন এইটাই, শুধু এইটারে কালোর পরিবর্তে সবুজ ছাপাও। তাই এখন আমরা ওই দিচ্ছি কেউ ছায়ান, এটাও ছায়ান দিতে হবে। এখন যদি কেউ বলে যে না আমি এটাও ওই সবুজ চাচ্ছি, তাহলে এটা কি করবো? হ্যাঁ, স্টকের কি দেবো, এটারে এই ছায়ানে দিতে হবে। অন্য কালার তো দিলে তোর সবুজ হইবে না, কারণ এই সবুজটা থাকবে এক প্লেটে আর অন্যগুলো থাকবে আর এক প্লেটে। এই প্লেটে যা থাকবে সবই এক পথ ছাপ হয়ে যাবে। ওই ভিজিটিং কার্ড এগুলো একই দিন এই হয়ে গেল। এখন যদি কেউ বলে যে না আমাকে ওই সবুজের মধ্যে এই লেখাগুলো আমাকে রিভার্সে করে দেন, এও কিন্তু হইতে পারে। এখন এখানে এই যে টাইপগুলো করছি এগুলো কি করবেন, এগুলোকে ধরিয়া হাইড করে দেবেন। এই কি করলাম, এই হাইট। এখন এখানে দিয়ে এই করে ধরবে নাই, কারণ এখানে আমাদের ডিবেট দেওয়া আছে। ডিবেট দিলে সুবিধাটা কি পাবো, এরকম যদি খালি ঘর রাখে ঘরও দেওয়া যাবে, আর যদি বলে এটার মধ্যে আমি এরকম সলিড দিয়ে তার উপর লেখাটা রিভার্সে থাকবে, তাও আমি করতে পারবো। এখানে দিয়ে এখানে দিয়ে দিলাম সলিড টাইপটা কি কালো রাখবেন না ওইরকম রিভার্সে দেবেন? যদি রিভার্স দেন তাইলে এইটা জিনিসটাকে একটু বোল্ড করে দিলে ভালো হবে, ছাপায় বল দিলে ছাপায় ও টাইপটা ভালো, আর নাহলে টাইপটা এরকম। এমন কিছু ফন্ট আছে যেগুলো বোল্ড নাই, যেমন আমরা ইতালিক করাটা শেয়ার দিয়ে করছি, হ্যাঁ করতে পারছি। যেটা বল নাই সেটাকে স্টক দিয়ে মোটা করে দেবেন, স্টক দিয়ে মোটা দেবে। স্টক এমন ভাবে দেবেন না যেন ওই মধ্যে ওই ইর মাঝখান থেকে একটু ফাঁকা আছে ওটা মরিয়ে গেল, এরকম না। স্টক দিতে হইবে বুঝছিয়া যে এখানে ওই যে এই ইর মানে যাতে লেখা স্পষ্ট থাকে। হ্যাঁ, এরকম ওই মাছ স্টক দিলে দুই দিক দিয়ে দুই ছিদ্রটা মরিয়ে গেল, তাইলে ভালো দেখাবে না। এই জন্য স্টক দিতে অল্প পয়েন্ট দিয়ে দেবেন, জায়গা বুঝছে। এই হয়ে গেল। আরেকটা কথা সেটা হচ্ছে, যেমন স্যার আমরা এখানে অনেক সময় দেখা গেছে রোল করা থাকে, তো লেখার ক্ষেত্রে স্যার রোলের এই মিডল পয়েন্টে মানে অনেক সময় বসে না। মানে আপনার দেখা গেছে এগুলা আমরা ওই যে এটা যেমন একটা কলামে দিছি আপনার অনেকগুলো সারি হবে আপনার, আর কয়টা করবেন? মনে করেন সাপোজ আমরা এখানে 5টা করব, হ্যাঁ 5টা করেন, 10টা করেন, 20টা করেন, হবে না কেন? তো দেখা গেছে যে একটা সময় যে স্যার দেখি স্যার ওই যে লেখা স্যার দাগের উপর চলে আসে, মানে লেখার জিনিসটার পরে আগে রুলের কাম করেন। এখানে মনে করেন আমার 5টা দেবো, এই রুল দিয়ে করলাম। হ্যাঁ 5টা ভাগে ভাগ করেন, শিখেই দিছি। হ্যাঁ, এর 5টা ভাগে ভাগ কেমন করেন স্যার? 2টা পদ্ধতি স্যার, একটা স্যার একটা এখান থেকে কপি করে এনে স্যার করেন এটা। মনে নেই, আমার মনে নেই। এরকম 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 শিখে নিন, এরকম শিখে নেই। কইছি না যে সমাজ যদি করতে হয়, যদি আর 5টা করেন 10টা করেন, কিছু কিছু। হ্যাঁ, এখানে ব্লাইন্ড টুল দিয়ে করছি না, এই ক্লিক করলাম, অল্টার ধরে এখানে ক্লিক করতে যাই। আর কয়টা করেন? 5টা করবেন, আর 5টা দিয়ে দেবেন। এই 5টা করলে তুমি করে 4টা, 8টা দিলে 7টা, একটা কম দিতে কইছি। এই 5টা দিলে 4 দিলে হয়ে গেল। আরেকটা স্যার ওই যে অ্যালাইনের ক্ষেত্রে স্যার একটা ওই যে ডুপ্লিকেট করে মানে অল্টারনেটিভ কপি করে তারা স্যার ওই যে হ্যাঁ হ্যাঁ ওইটা করতেছিল। হ্যাঁ, সেটাও হইতে পারে, সেটাও হয়ে যায়। এই হলো একটা সিস্টেম। আর একটা সিস্টেম হইতে পারে যে আমাদের এই একটা দিলাম, এই একটা দিলাম আন্দাজে,
কটা লাগবে 5টা করতে সাইডে লাগবে রুল, এই সাইডে দিলাম। এখন এই রুল কটারে সমান ভাগ করে দেয়। এই অ্যালাইন যে এই লেখা আছে ডিস্ট্রিবিউট কোন দিক করবো, ভার্টিক্যালে এইটা এই যে ভার্টিক্যাল এখন টিপ দিলে হয়ে গেল। এই সিস্টেম হয়, দুই সিস্টেম দেখাই দিয়েছিলাম, ব্লাইন্ড টুলস একটা এটা। এই এখন আমাদের এখানে তো রুল আছেই আগে, তো এখানে আর দরকার নাই। এখানে কি আছে, এখানে ওই আছে, এখানে তো রুল তো আছে আগের আছে, ওটা ফেলাই দেবো। এখানে রুলের মাথা কি এরকম বাড়তে থাকবে, এটা এনে গ্রুপটা ছাড়তে হবে। এই এখানে ধরছে, এখন কি দেবো, এই দিব। এখন ওই টাইপগুলো তলে চলে গেছে। আর কি করতে হবে, এই ঘরগুলোর সেন্ট ব্যাগে দিয়ে দেবে। বিভিন্ন ধরনের হইতে গতকাল দেখাইলাম যে একটা দেখাইলাম, পাইবে না এই সামনে যেগুলো করাবো এগুলো পাইবে। এখন আমাদের কত হয়েছে, এই এলো এটা বিল, এই বিল এখন এখানে এই এলো। এখন আমাদের এই যে জিনিসটা আছে, এই জিনিসটা আবার ফোর কালার যদি আপনি করেন, যদি আবার হইতে পারে এই ফোর কালার, এখন তখন আর বানান কম্বাইনে কাজ করবো, কম্বাইনে ফোর কালার আর কি, তখন আর এখানে এটা থাকবে না। সবুজ কইছিল, সবুজ দেবে, এই সবুজ এখন দিয়ে দিতে হবে। এই এখন এটা মনে করেন ফোর কালার কাজ করবো, এখন এটা মনে করেন লাল দেবো, তাহলে লাল এখানে দিয়ে দেন, মিলিয়ে দিতে হবে কম্বাইনের কাজে, কোম্পানির কাছে লাল দেবো। মনে করেন স্টকটা আমি লাল দেবো, তাহলে স্টকটা উপরে নিয়ে লাল দিয়ে দেবে না। এখন কোনো কারো বর্ষা রাখবে না যে লাল করে যাবে, কোম্পানির কাজ আপনার করে দিতে হবে। এখন মনে করেন এই জিনিসটা আমাদের এরকম হইতে পারে, দেখবেন এই ইসের এই জুয়েলারি কার্ডগুলো এরকম হয়। এখানে দেখবেন একটা কালার আছে, এইটা হালকা কালার দেবেন, এখানে আবার একটা কালার আছে, এই এখানে দেখবেন আর একটা কালার আছে, এই এখানে দেখবেন আর একটা কালার আছে। ওভারপ্রিন্ট করা লাগে কোন জায়গায়, কত একটু কোন জায়গায় লাগে, কত যদি শর্তের মধ্যে পড়ে তাহলে করবা, কোন জায়গায় লাগবে। তুমি যদি এই জিনিসটা যদি জানো তাহলে এই প্রশ্নটা আসতো, কোন জায়গায় লাগে লেখাই দিচ্ছি। করতে হয়েছে, এখন এই যে কালার দেশ হয়, এই যে দেশ হয়, ব্যাকগ্রাউন্ডটা কি কালো আছে না অন্য কালার আছে, অন্য কালার আছে। টাইপ কি আছে, কিতে ছাপমুখিতে আর কি লাগবে, এত উত্তর তো নিজের কাছে। আমি তো রাস্তা দেখাই দিছি, এই শর্তের মধ্যে যদি পড়ে, কোনো কাজের মধ্যে যদি ব্যাকগ্রাউন্ড কালো বাদে অন্য কোনো কালার দেখি, তার উপরে যদি কালো কোনো স্ট্রোক বা টাইপ থাকে, তা যদি তুমি কালো দিয়ে ছাপা হয়, তাহলে হ্যাঁ করতে হবে। এটা তো তুমি তো তোমার বিবেকের কাছে প্রশ্ন করলেই তো হয় যে না এটা লাগবে কিনা বা কিছু। আমি তো রাস্তা দেখাই দিলাম, সিনেই দিছি, আর কি দেখাবো, উত্তর পাইছো, কি পাইছো? কম্বাইনের কোন কাজ না, কম্বাইন হোক আর বানানো হোক, যদি কাজের মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার দেখি এবং কালো আছে, টাইপটা কালোতে ছাপতে হবে, হ্যাংটাগ হোক আর ফোর কালার হোক, যে কোনো কাজের মধ্যে সেখানেই ওভারপ্রিন্ট করতে হবে। কালোতে আমার নিচে কাটার দরকার নেই, এই শিখেই দিস। এখন গেল এটা, এখন হলো এটার মধ্যে আমার একটু অন্য কালার দেবো। এই তো এখানে কালার দিলাম, এখানে এলো এরকম একটু কালার দিই, এই ধরেন একটু সবুজ দিলাম, এখানে একটু অন্য একটু হলুদে মারলাম, এখানে একটু পরিষ্কার করলাম একটু সাদা দিয়ে, এই এখানে একটু করলাম একটু অন্য কালার দিয়ে একটু হলুদ দিলাম। এখানে মনে করেন দেন একটু সরাই বেড়ে দিয়ে অন্য কালার দেবেন, একটু দেন একটু এখানে মনে করেন অন্য একটু কালার দেবেন, এই দিলাম। এখন এইটা এই জন্য গ্রেডিয়েন্ট দিলাম। হ্যাঁ তাও ফোর কালার কাজে ওই দিতে পারো, কারণ এটাও ফোর কালার। ওই ইন্টারনেট থেকে আমরা যারা নামাবো, ওটা কিন্তু নামে আরজিবিতে, আরজিবি নামে, ওইটাকে ফটোশপে কনভার্ট টু সিএমওয়াই কে দেবেন, সিএমওয়াই করে নিয়ে এনে বসাইয়া হালকা করে দিতে হবে, এই হইতে পারে। ওটা আমার ফটোশপের কাজ নেই, ফটোশপের কাজ পড়ে, হ্যাঁ ফটোশপের কাজ পড়ে এখন যেটা চলতেছে। এই এখন আমাদের এই স্টক বাদে এটা কলম কি ধরনের কাজ, বানানো কম্বাইন,
ভাই বুঝি না কম্বাইন স্যার কোনটা জানি কইটা জানি বানানো না স্যার তো বলো এখানে এই যে কালার দিছি এই আর এটার মধ্যে কি আছে এটার মধ্যে দুই কালার মিক্স করে দিছি এটা কি বানানো না কম্বাইন যখনই এক কালার সাথে আর এক কালার ঢুকবে তখনই বুঝতে হবে কিন্তু কম্বাইন এক কিন্তু আমাদের কোর্সের ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত এই একই কথা যেখানে চাকরি করবো সেখানে ওই কি আলাদা নাকি আমাদের কিন্তু কোর্সের আমাদের বৈশিষ্ট্যটা হলো এই তোমরা যেখানে জায়গায় চাকরি করবা চাকরি করতে গেলে এই মেমোর কাজটা আসছে ঠিক আমি যেভাবে শুরু করছি তুমি এককালে এইভাবে করবা এইভাবে যে শেষ করবা হাতে একটা অক্ষর যোগ করা লাগবে না একটা মাইনাস করতে হবে না এই জন্য আমাদের ট্রেনিং এর প্লাবানগুলো কোনো কাজ করতে যাইয়া যারা এখানে কাজ করে আনে নেয় দেখায় এই হাত এখানে ক্লিয়ার হয়েছে তাদের এখানে চাকরি করতে তাদের আর কোনো সমস্যাই বাজে না এইগুলো কি কাজের স্পিডটা কম থাকে স্লো থাকে কারণ কাজের স্পিডটা হয় কাজ করতে করতে এই জন্য এরা যারা মানে এখন এই আমাদের ট্রেনিং অবস্থায় যারা একটু বেশি প্র্যাকটিস করে তাদের হাত এখান থেকে ক্লিয়ার চালু হয়ে যায় এখন এই আমাদের কাজটা করলাম কাজটা করার পর এখন কি করবো আর্টস করবো এখন এটা দেখবেন আমাদের এই কাগজগুলো এর কালারিং পেপার এখন এটা হলো কার্বন পেপার দেখো কার্বন পেপারের সাইজ কত কার্বন পেপারের ওই সাইজ এইসের মতো ওই 36 আছে মনে হয় 36 আছে 20-30 আছে মনে হয় দুটো পাওয়া যায় কার্বন পেপার তারপরে আমাদের ওই যে অফসেট কাগজ এই যে এইগুলো এই সাদাগুলো এগুলো 20-30 আছে 36 আছে আর এই যে কালার পেপার যেটা এই যে কালার পেপার যেগুলো এইগুলো কালারগুলো কিন্তু এই 18-23 আছে একটা সাইজ অন্য আর কোন সাইজ নেই আমরা কালারটা দিয়ে করি হ্যাঁ আমরা মানে এই কালার 18-23 করবো তাহলে আমার 33 কাগজটাকে মাঝখান দিয়ে কাটলে ওইটা সমান হয়ে গেল 18-23 হয়ে গেল এই হলো আমাদের ওই জিনিসটা এখন মনে করেন যে এখানে এই জিনিসটা আপনি করছে এই এখানে দেখেন কত আছে এই দেন কত 15 মানে কি 9 15 হয়েছে 15 মানে 9 কাগজ পাবেন মানে 9 কোন হিসাবে 4 9 36 থেকে আসবে কটা 4 দিয়া যদি আপনি 18 কাটেন 36 অর্ধেক কাটেন 18 কাটলে হবে 2টা বেরিয়ে আর হলো এদিকে কত আছে 5.5 এদিকে ধরেন 18 23 এ ছাপতে তা 23 দিকে কটা পারবে 4 5 20 21 22 হ্যাঁ একটা পুরো 4 দেওয়া এই 18 23 আমরা কারণ 18 23 যদি আমাদের ছাপতে হয় তাহলে কোন মেশিনে ছাপতে হইবে 18 কট মেশিনে এর মধ্যে ছাপতে পারেন ওই ওই আরটা কি জানি মেশিন বললাম ফেব্রিকও ছাপা দেবে পট এমও ফেব্রিক এই তিনটা এটা চালাই যায় এখন আপনি ওই যে ভিজিটিং কার্ডে আমরা বললাম একই জিনিস কিন্তু একটু কিন্তু পার্থক্য নাই যারা ওই ভিজিটিং কার্ডে আফসোস করছে তাদের এক কোনো কাজের মধ্যেই না এই দেখেন এই কপি করলাম মাপ যা আছে তাই দেবে আবার এখানে কি পেস্ট পাশে যাবে পাশে যাবে কয়টা পাশে 18 কাগজ 18 দিয়ে যাবে দুইটা এই একটা দুইটা এরপর হলো এদিকে 18 এদিকে হলো 23 28 কাগজটা কিভাবে পেলাম 36 অর্ধেক কাটলাম 18 আর 23 এর কাটিং মানে 36 কাগজটাকে মাঝখান থেকে কপি দুই টুকরো বানাইলাম এই আর যদি আমি আস্থা রাখতাম তাহলে কি সমস্যা হতো আস্থা রাখলে আমার এই মেশিনের ছাপতে পারতাম না তাহলে বড় মেশিন যাওয়া লাগছে আমার ডাবল ডিমে যাওয়া লাগবে ডাবল ডি মেশিনে প্লেটের দামও বেশি আর হলো যে ছাপা খরচও বেশি খরচ আর মেয়ে মতো হাজার লাখ ছাপে না এরা মানে 25-30টা 50টা বই ছাপে এরকম ভাবে ছাপে বা বড় বড় কোম্পানি দেন 200 বই ছাপলো এই 200 বই ছাপার জন্য ডাবল ডি মেশিন যাওয়া লাগে এখানে আবার এইটা এই কপি করলেন এই এখানে এই পেজ দিলাম পেজ দেওয়ার পর এই কপি 2টা 3টা কটা 4টা আসবে এই দেন 4টা আসবে এখন এটা সাইজ বড় এই জন্য কটা সাইজ 8টা পড়ছে আর আমাদের ওই যে বিজলি কার্ড করেছিলাম ওটার সাইজ ছোট ওটার মধ্যে কটা 10টা পড়ছে এটা নির্ভর করবে আপসটা নির্ভর করবে এইটার উপরে এখন অনেকে দেখবেন যে এই কাজটা এরকম করে 18-23 কাগজ তাই 18-23 একটা কাগজ নেয় হ্যাঁ সাইজ নেয় 18/23 এই নিল নিয়ে এর মধ্যে দেখা যায় কয়টা ঢোকে তো এ আমার আর লাকিতে এত আমাদের এইটা মাপ আছে 15 তাই কাগজ আছে দিকে 18 তাই 18 দিয়ে কয়টা ঢোকবে 3টা ঢুকবে হ্যাঁ আমার মাপ দিয়ে দেখা লাগে এটা তো এমনি বুঝি যে 15 আর 15 আমার কাগজ আছে 18 তাই ওখানে 2টাই ঢোকে হ্যাঁ তো এরকম কাগজের মাপ নেওয়া দরকার আবার এদিকে একটা মাপ কত দেখলাম 5 না কত 5.5 তার এদিকে কাগজ হইলে আমার 23 তাহলে 23 আছে তাহলে আমার কয়টা আসে এটা তো বাক করলেই হয় 5.5 দিয়ে 23 এর বাক করলেই তো পাওয়া যায় স্যার এখন যদি স্যার একাধিক নিয়ম হয় তাহলে স্যার আমরা স্যার ওই যে
অফসেট পার্ট ওই যে বাইরে 2 mm করে স্যার পার্ট মানে একাধিক মানে যদি থাকে এটা যেমন আমরা একটা গ্রাউন্ড আছে 2 mm বাড়তে দিতে দেখা গেছে আপনার এই গ্রাউন্ডটাকে আপনার 2 mm করে বাড়াই দেবো যদি একাধিক থাকে মানে একটাও সেম না থাকে। হ্যাঁ, এটা তো এমনি তো 2 mm বাড়াইতে হবে, এটা গ্রাউন্ড আছে তো 2 mm তো বাড়াইতেই হবে। এটা ভিজিটিংও করাইছি যে গ্রাউন্ড থাকলে 2 mm বাড়াই দেবেন। এখন কত হয়েছে, যদি এখানে এক কালার এখানে এক কালার যদি আলাদা আলাদা কালার হয় তাহলে ওই 2 কোপের চেষ্টা করবেন, 2 কোপ দেওয়ার জন্য। 2 কোপ যদি মনে করেন জায়গা আছে, জায়গা আমাদের কাগজ হলো 23, এখন কত হয়েছে 22, আপনার কাগজ আছে 1 ইঞ্চি তাহলে এখানে ওই 2 mm বাড়াই দিলে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, 2 কোপ দেওয়া যায়, জায়গা আছে। একাধিক যদি কালার হয়, আলাদা আলাদা কালার হয় তখন একটু দিলে আপনার জন্য সুবিধা হয়। আর এই মেমো বিল বছর যদি এখানে যদি নাও দেন, পোলার মেশিনে কাটতে সমস্যা হয় না, কারণ পোলার মেশিন এটা মেশিনে সুইচে কাপে তো কাটে, তো এই জন্য সমস্যা বাজে না। কিন্তু যদি যেগুলো চায়না মেশিন আছে, যেগুলো গাড়ির মতো মানে হুইলের মতো ঘুরাইয়ে কাটতে হয়, ওইগুলো কোপ দিয়ে একখানে যায় আর একখানে, ওইগুলো সমস্যা হয়। কিন্তু পোলার মেশিনে এগুলো কাটতে নিতে পারে। তারপর যদি মনে করেন না আমি জায়গা আছে একটু দিয়ে দিলাম, দেন অসুবিধা নেই। এখন যত কোপ বেশি হয় আর হয় পয়সাটা বেশি ধরে, যতগুলো কোপ দইবে না পয়সা বেশি নেয়। আর যদি না 1 কপি কাটলে দেখা যাবে যে 20টা 10টা হয়তো, কেন তারা 20টা নিল, এরকম এই সমস্যা কিছু দাঁড়ায়। তাইলে আমাদের এই দিলাম। তো এখন আমাদের কি কাজটা করবো, এখন তো কাটিমার গিপার মার রেজিস্ট্রেশন ওগুলো তো আগেই করার যা নিয়ম, ওগুলো তো আমার আর দেখানোর দরকার হয় না। আর এখানে একটা বিষয় আছে, এখানে গিপার দিতে হবে। গিপার দেবো কোন দিক দিয়ে গেছে, লাম্বার মাঝখানে। তো এদিকে লম্বা, এখানে মাঝখানে দেবো। এখন কোন পাশ দেবো, এগুলো লম্বা কোন পাশ দেবো, এখানে দিতে হবে হইলো যেদিকে বান্ডিং থাকবে, এই বান্ডিং এর জন্য খালি জায়গা আছে এই পেজ দিয়ে দেবেন। এই মেমো বিল বছর যেদিকে খালি পড়বে এদিকে দেবেন। কিন্তু যদি আমার সাইডে না হয়, যদি আমি 2টা থাকতাম তাইলে কিন্তু আর এদিকে লম্বা হয় না, তখন লম্বা হয় কিন্তু এইদিকে, তখন আর বাধ্যই আমার ওইদিকেই দেওয়া লাগবে। আর যদি এরকম লাম্বার দিকে যদি আমাদের এই যে সাইডে মানে ওই ইসের ওই বান্ডিং এর সাইড পাই গেছে ওখানে খালি জায়গা, ওখানে যদি কিছু গ্রাউন্ড যদি কাটিয়েও যায় তাতেও কিছু আসা যায় না, কারণ ওটা বান্ডিং এর ভিতরে থাকবে। এই জন্য আমরা ওই দিক দিয়ে দেই। তা এই হইলো আমাদের হইলো কাজটা। তো এখন আমাদের এই যে কাজটা আমরা করলাম, অনেকে করেন নাই, মানে ওই স্ক্যানটা কাইলের কে জানি বললো স্ক্যান হয় নাই নাকি, বুঝলাম না। সবটা তো লোড দিলাম। আমাদের এনে স্টুডেন্ট স্ক্যান ফোল্ডার আছে সব মেশিনে দেওয়া, আজকে থেকে বাসাতে নিয়ে যাবেন। এই ধরনের বিভিন্ন ধরনের স্ক্যান করা আছে। বাড়তি থাকলে কি করতে হয়, এইটার এই যে বক্সটা টানছি এখানে এই পর্যন্ত, এই বক্সটা টানবেন এই পর্যন্ত। তা ডিবেট দিলে কি হবে, এই রুলগুলো মনে করেন ডিবেট হয়েছে, এখন এই ঘরগুলো আমরা ডিবেট দিলে আলাদা টুকরো হয়ে গেছে, একটু ভালাই দিলে তো হয়ে গেল, তাহলে তো ঘর হয়ে গেল। হ্যাঁ, সাদা দিতে অল্টার দলে নিয়ে পড়ে যাবে। যেটা স্ক্যান করবো সেটা উপর করে বসাই দেবো। এইটা খুলছে, খুললে আবার এখানে থুয়ে দিচ্ছে, ওইটা লাগাই তো অনেক জিনিস কপি দেখা যায় নাই, ছিল দেখি না। এখন আমাদের যারা স্ক্যান দেখেন, স্ক্যান দিলাম দেয় নাকি, কি করলাম না, ওইটা দিয়েছিলাম। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। স্ক্যান হবে না, এটা দেখে আমি লোড দেখে আমি এও জানা দরকার।
আছে স্ক্যানার কিনে আনছি এটা লোড না দিলে এটা কাজ করা যাবে না